বেগম খালেদা জিয়া অনন্ত লোকে রাজনীতির এই মহীয়সী। সাধারণ গৃহবধূ থেকে সরকার প্রধান, সাহসী উচ্চারণ, দৃঢ় নেতৃত্ব আর আপোষহীনতায় অবিচল, সব মিলে রাজনীতিকে যিনি করে তুলেছিলেন বর্ণিল, তার মহাপ্রয়াণে শোকে স্তব্ধ বন্দরনগরী চট্টগ্রাম। দলীয় প্রধানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই বিএনপির নেতাকর্মীরা ছুটে যান নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে। শোকের চাদরে ঢেকে যাওয়া এই প্রাঙ্গণও যেন কাঁদছিল প্রিয় নেত্রীর জন্য। বারবার স্মৃতিকাতর হয়ে পড়ছিলেন নেতাকর্মীরা, দুহাত তুলে দোয়া করছিলেন তিনবারের সাবেক এই সরকার প্রধানের জন্য। তিনবারের প্রধানমন্ত্রী আল্লাহ উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। এই যে একজন আপসীন নেত্রী, আপনি ইতিহাস দেখেন, উনি শুরু থেকেই এরশাদ বলেন, হাসিনা বলেন, আরও যারা মাফিয়া এসেছে, সর্বশেষ মাফিয়া হাসিনা, কারোর সাথে কি 111 বলেন, উনি তো চেষ্টা করলে ক্ষমতায় যেতে পারতেন 111-এর সময়, কিন্তু তখনও আপোষ করে নাই। খালেদা জিয়ার জন্ম হবে না এই দেশে। উনি অনেক আপসীন নেত্রী, উনি দেশের জন্য সংগ্রাম করেছেন। জনগণ, উনি বলেছিলেন আমি এই দেশের জনগণকে ফেলে কোথাও যাব না, এ দেশে আমি থাকবো। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। চট্টগ্রামের সাথে খালেদা জিয়ার যেন এক প্রকার নাড়ির টান। তাই তো কখনো সরকার প্রধান হিসেবে, কখনো দলীয় প্রধান হিসেবে ছুটে এসেছেন এই জনপদে, মিশেছেন এখানকার মানুষের সাথে। এই নগরে সবশেষ তার পা পড়েছিল 2017 সালে। সেটি যেন ছিল প্রিয় নেত্রীকে বন্দরনগরীর নেতাকর্মীদের শেষ বিদায়। উনি হচ্ছেন গিয়ে আমাদের আদর্শিক মা। আজকে ওনার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। উনি একজন ক্ষণজন্মা মানুষ। ওনার মৃত্যুতে সারা জাতি আজকে শোকাহত। স্লো পয়জন দিয়ে আজকে অবস্থা করেছিলেন, বলা যায় এক প্রকার ওনাকে হত্যা করা হয়েছে। তো আমরা আমাদের মায়ের জন্য দোয়া করি, আমাদের মা আমাদের ছেড়ে আজকে চলে গেছে। এরকম ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্ব বাংলাদেশে আর দ্বিতীয়বার আসবে কিনা জানি না। উনি ওনার কথা রেখেছেন। উনি বলেছেন এই দেশে আমার একমাত্র ঠিকানা, আমার জন্ম এখানে, এদেশ থেকে আমি যাব না, এই দেশে আমার মৃত্যু হবে, এদেশের মানুষের কাছে আমি বেঁচে থাকতে চাই। শোকাহত দিনে পুরো জাতি শোকাহত, আমাদের দলীয় নেতাকর্মীরাও শোকাহত। আমাদের কেন্দ্র থেকে যে কর্মসূচি দিয়েছে এক সপ্তাহব্যাপী, কালো বেশ ধারণ, কালো পতাকা উত্তোলন, কোরআন খতম, আমরা আপাতত দলীয় কেন্দ্রীয় যে কর্মসূচি আছে সেগুলোই পালন করব। এরপরে আমরা মহানগর বিএনপির সভা ডেকে প্রয়োজনে আমরা বাকি আর কি করা যায় সেটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিব। এর আগে 2012 সালে 3বার চট্টগ্রাম আসেন খালেদা জিয়া। নানা কর্মসূচির পাশাপাশি যোগ দেন পোলো গ্রাউন্ডের জনসভায়। সেবারও তাকে ঘিরে নেতাকর্মীদের ছিল উচ্ছ্বাস, ছিল অনিঃশেষ আবেগ। মাটি ও মানুষের জন্য রাজনীতির শেষ পাঠটাও দিয়ে গিয়েছিলেন নেতাকর্মীদের। যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হয়, ফেসিবাদের পতন না হয়, ততদিন পর্যন্ত যাতে আমরা রাজপথে থাকি এবং সততার সাথে যাতে দায়িত্ব পালন করি, তিনি সবসময় আমাদেরকে সে নির্দেশনা দিয়েছেন। চট্টগ্রাম রেল স্টেশন, চট্টগ্রাম স্টেডিয়ামকে আধুনিকরণ, চট্টগ্রাম এখানে প্রথমেই ওনার 2001 আমলে আমরা দেখেছি চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজে, কমার্স কলেজে ও মোমিন কলেজে মহিলা হোস্টেল যেটি আপনার 18 তলা ভবন, সেটি কিন্তু বেগম খালেদা জিয়ার আমলে হয়েছে। আমাদের চট্টগ্রামে শিক্ষা বোর্ড ছিল না, উনি শিক্ষা বোর্ডের ব্যবস্থা করেছেন এবং চট্টগ্রাম মেডিকেলকে আধুনিকায়ন করেছেন। উনি চট্টগ্রামকে আন্তরিকভাবে ভালোবাসতেন। যিনি এই চট্টগ্রামের লালদিঘি থেকে খেতাব পেয়েছিলেন, সেই নেত্রী তার আগাগোড়া রাষ্ট্রদিক জীবনটা মানুষের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এবং এই চট্টগ্রামে উনি শেষ সফর করেছেন, আপনাদের সবার মনে আছে। উনি অত্যন্ত মানবিক নেত্রী ছিলেন। উনি মানবতার জন্য ছুটে এসে এখানে অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য সেদিন 2017 সালে এই চট্টগ্রামে থেকে উনি সুদূর কক্সবাজারের আমুতে এবং সেখানে টেকনাফে ছুটে গিয়েছে। এবং এরপরেই 18 সালে ওনাকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করে ওনাকে জেলে নেওয়া হয়েছিল, যার কারণেই উনি অসুস্থ হয়ে গেলেন। প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে তাকে চট্টগ্রাম আসতে হয়েছিল আর্তপীড়িত মানুষের টানে। 1991 সালে সরকার গঠনের পরপরই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড জনপদে তিনি ছুটে আসেন মানুষের সেবায়, ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা।
ওনাকে 111 সরকারে দেশ থেকে চলে যাওয়ার জন্য চিকিৎসা নেওয়ার অজুহাতে যে -2 ফর্মুলা যে ওনারা করেছিলেন সেটার জন্য ওনাকে বিদেশ চলে যাওয়ার জন্য এয়ারপোর্টে প্লেন রেডি করে রেখেছিলেন। উনি বলেছিলেন আমি দেশ ছেড়ে কোথাও যাব না, আমি এই দেশের মাটিতে আমি চিকিৎসা নেব, এই দেশে ভালো ভালো চিকিৎসক আছে, সুতরাং এখানে আমার চিকিৎসা হবে। উনি আমাদের কাছ থেকে চলে বিদায় নিয়েছে। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন এবং ওনার জন্য সবাই দোয়া করবো আমরা। তবে ক্ষমতায় এসে এই নগরকে রাজনীতি উন্নয়ন মিলে যা তিনি দিয়েছিলেন 4 দশক আগে তার চেয়ে বেশি তাকে নিঃস্ব করেছে এই শহর। তার জীবনের ঘোর অন্ধকার নেমেছিল এই নগরে। সার্কিট হাউসে বিপদগামী সেনাদের নৃশংসতায় নিভে যায় তার প্রিয় স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রাণ। তবে ক্ষমতার মসনদে থেকে তিনি দুহাত ভরে রাঙিয়ে তুলতে চেয়েছেন এই নগরকে, নানাভাবে নানা আঙ্গিকে। তাই তো তার বিদায়ে যেন কাঁদছে এই নগর, এই নগরের মানুষ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।